ধৈর্যের পরে আল্লাহ আগামীকালকের অবস্থা ফিরাই দেবে, আগার অবস্থা ফিরাই দেবে আল্লাহ দা করলেন। ও আমার উল্লাহ পড়ার মুসলমানেরা, আমি হাত করা পায়ে বেড়ে পড়েছি, খান সাহেবকেও হাত করা পায়ে বেড়ে পরে আমি কোর্টে উঠতে দেখেছি। আমাদের খান সাহেব কিন্তু খুব বেশি লম্বা না। এরপরে যখন দুই পায়ে বেড়ি পরে ধরে রাখতো, এদিকে হাত কড়া ওদিকে পায়ে বেড়ি, কষ্ট করে যখন কোর্টের সামনে দিয়ে হাঁটতো, ছবিটা দেখে দেলটা ফেটে যেত, কিন্তু কিছুই বলতে পারতাম না। আমার হাত কড়া পায়ে বেড়ি পরে দেখে আমার স্ত্রী বেহুশ হয়ে যেত, ছোট্ট মেয়েটা কাঁদতো, আর বলতাম আমার আব্বার হাত কড়া পায়ে বেড়ি পরানো কেন? আমার স্ত্রী তখন জবাব দিত, তোমার আব্বা ফাইনাল পরীক্ষা দিতে যাচ্ছে, দোয়া কর আল্লাহ যেন ওই পরীক্ষায় তোমার বাবারে কামিয়াবি করে। আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে আল্লাহ তার গোলামকে ভালোই রেখেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس. إن الله لا يهدي القوم الكافرين. صدق الله المولانا العظيم. قال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال رسول الله صلى الله عليه وسلم. إن الله
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর মা আমেনার কোলে একটি ছেলে জন্ম নিল আধার এলে বেলে মা আমেনার কোলে একটি ছেলে জন্ম নিল আধার এলে বেলে উঠল বাঁকা চাঁদ চাঁদ মামাটা চাইল ছেলের একটু আশীর্বাদ গাইল গজল ভোমরাওলি ধরল কোকিল সুর সুরের তোড়ে পাষাণ হৃদয় হলো যে ভাঙসুর বইল বাতাস শান্ত হয়ে লু হাওয়া যায় থেমে অত্যাচারীর বুকে কাঁপন যায় গো তারা ঘেমে মেঘ কেটে ঠিক বেলা বাড়ে বাড়ে ছেলেটিও সেই ছেলেটি আমার নবী সবার তিনি প্রিয় লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার মাগুরাডাঙ্গা ইসলামী আদর্শ ভিত্তিক সংগঠনের উদ্যোগে পূর্বপাড়া জামে মসজিদের উন্নতি কল্পে একদিন ব্যাপী বিরাট তাফসিরুল কোরআন মাহফিল 21 জানুয়ারি 2026 7 মাঘ
1432 বাংলা, রোজ বুধবার। আজকের এই মাহফিলের স্বনামধন্য সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আনিসুর রহমান খন্দকার, সভাপতি অত্র জামে মসজিদ। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথিদ্বয়, জননন্দিত নেতা, সাবেক এমপি, 65 সিরাজগঞ্জ 4 উল্লাপাড়া সলঙ্গা, জননেতা জনাব মোহাম্মদ আকবর আলী সাহেব। আর একজন প্রধান অতিথি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, জননন্দিত আলেম, সুমিষ্ট ভাষী, সবসময় হাস্যোজ্জ্বল চেহারায় মানুষের সঙ্গে মেলামেশা করেন, আপনাদের মাথার তাজ, মাথার মুকুট, আমার প্রিয় ভাই জনাব আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খান। সংসদীয় আসন 65 সিরাজগঞ্জ 4 উল্লাপাড়া, সিনেট সদস্য, সভাপতি অ্যালুমনাই অ্যাসোসিয়েশন রুয়া, সাবেক কেন্দ্রীয় সভাপতি ছাত্র শিবির, বর্তমান সহকারী সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাত ইসলামী। দুইজন অতিথির জন্য আমাদের শুভকামনা রইল। যাকে সম্মানিত করলে উল্লাপাড়ার মানুষ সুখে থাকবে, ইসলাম ধর্ম প্রচার করতে যেয়ে কোনো বাধা আসবে না। আগামী দিনে যারা জীবনের রক্তবিন্দু দিয়ে হলো উল্লাপাড়া সলঙ্গার মানুষের উপকারের জন্য নিবেদিত থাকবেন, আগামী দিনে আল্লাহ পাক সেই লোকটারে যেন আমাদের এমপি হিসেবে দেখার তৌফিক দান করেন। সবাই মিলে বলছে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের অন্যান্য দাওয়াতি অতিথিবৃন্দ আলোচনা করলেন সুললিত কণ্ঠের অধিকারী, কালেকশন করার ওস্তাদ, আমার প্রিয় ভাই, আপনাদের প্রিয় মুখ, এই এলাকারই কৃতি সন্তান। এইরকম লোক আমাদের সাতক্ষীরা একটু যাওয়ার দরকার ভাই, কালেকশন করতে পারে খুব। আর একজন ছিল আমাদের কাউসারি ভাই, আল্লাহ পাক তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। তার এই গ্যাপগুলো পূরণ করছে মাওলানা আব্দুল সুবান ভাই। তারপরে কাউসারির আরেকটা হলো বেই আছে কিনা, ফরিদুল ইসলাম ভাই। তারপরে কাউসারি জামাইও বোধহয় এরকম, এই হ্যাঁ জামাইও আছে। আল্লাহ এদের সবাইকে কবুল করুক। আলোচনা করেছেন মাওলানা জাকিরুল ইসলাম, আলোচনা করেছেন হাফেজ মাওলানা হৃদয় হোসেন সহ গর্বিত মায়ের গর্বিত সন্তান শ্রদ্ধেয় ওলামায়ে হযরত, আমার প্রাণ প্রিয় মাগুরাডাঙ্গাবাসী, অন্যান্য এলাকা থেকে আগত দিনে ভাইরা, পদ্মায় অবস্থানরতা শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। কারোর জবান বন্ধ থাকবে না সালামের জবাব দেওয়ার সময়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া, যিনি বিরাট একটা জঞ্জলময়, বিরাট একটা
বড় পাথর আমাদের মাথার পরে দীর্ঘ 17 বছর চেপেছিল। সেই পাথরটা সরিয়ে সুন্দর একটা পরিবেশ তৈরি করে বাধা ছাড়া, অনুমতি ছাড়া, কারোর চোখ রাঙানি ছাড়া আল্লাহ তাফসিরুল কোরআন মাহফিল করার পরিবেশ তৈরি করে দিয়েছেন। যে মালিক এই পরিবেশটুকু তৈরি করে দিলেন সেই মালিকের শুকরিয়াটা আসতে হবে না জোরে হবে? সকলে জোরে সোরে, কারোর জবান বন্ধ থাকবে না, সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। ভাই, পরীক্ষা ছাড়া বোঝা যায় না ছাত্র ভালো না খারাপ, কথা ঠিক না? এই কয়েকদিন আগে ছেলেরা ক্লাসে উঠলো, মেয়েরা ক্লাসে উঠলো। যারা ফেল করেছে তারা কি করতেছে? কান্নাকাটি করতেছে। আর যারা পাশ করেছে তারা সবাই কি করছে? হাসি খুশি ভাব, নতুন ক্লাস শুরু হয়েছে। যেই ছেলেটা মেয়েটা এখন ফেল করে কান্নাকাটি করছে, এই ছেলে আর এই মেয়ে যদি এখন কান্নাকাটি না করে পরীক্ষার আগে কান্নাকাটি করত, তাহলে কাম হইতো না? এই তো ভালোই বোঝেন আপনারা। বাহ, আমার শ্রী আপনারা বুঝে ফেলেছেন, এটা আলহামদুলিল্লাহ। তাহলে পরীক্ষার আগে কান্না দরকার না পরে কান্না দরকার? জোরে বলেন, আগে কান্না দরকার না পরে কান্না দরকার? 64 বছর শুধু লেখাপড়া করেছি, 54 বছর শুধু লেখাপড়া করেছি, পরীক্ষা হয়নি। আগামী 12 তারিখে আমাদের সামনে ফাইনাল পরীক্ষা। এই পরীক্ষার আগে কানবেন না পরে কানবেন? এই কথা বলেন, আগে কানবেন না পরে কানবেন? তাহলে আগেই কেন্দ্রে আমরা যেন পরীক্ষার পরে না কান্নাকাটি করি। এই জন্য আজকের থেকে প্রস্তুতি নেবার পালা শুরু। যতক্ষণ পর্যন্ত পরীক্ষার রেজাল্ট আমাদের হাতে না আসবে ততক্ষণ পর্যন্ত কান্নাকাটি চলবে, চেষ্টা চলবে। এখন আনন্দ করার সময় নেই, আনন্দ করব 12ই ফেব্রুয়ারির রাতে, এর আগে কোনো আনন্দ হবে না। এখন আল্লাহ পাক আমাদের পরীক্ষা নেবে কি দিয়ে? অঙ্ক, ইংরেজি, বাংলা দিয়ে? আল্লাহ কিভাবে পরীক্ষা নেবে সেটা কোরআন শরীফে আছে না নাই? আল্লাহ বলতেছেন, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল ونقسم من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। বান্দা শোনো, দুনিয়ায় যখন এসেছো পরীক্ষা তোমাকে দিতেই হবে। আর পরীক্ষা ছাড়া বোঝা যায় না ছাত্র ভালো না খারাপ। বলুন তো, ভালো ছাত্ররা পরীক্ষা আসলে খুশি হয় না বেজার হয়? ভালো ছাত্ররা মনে করে পরীক্ষা হোক, ভালো লিখবো, ভালো ক্লাসে উঠবো। আর যারা লেখাপড়া করে না তারা গুলু ঝুলু মারে। কি করে হেডমাস্টারের চোখ ফাঁকি দিয়ে নকল করব, কিভাবে বই দিকে লিখবো, এগুলো হয় গুলু ঝুলু মার্কা ছাত্র ছাত্রীর কথা। বলেন ঠিক না বেঠিক? আমরা আগামী পরীক্ষায় গুলু ঝুলু মারব না, আমরা নিজেরা পরীক্ষা দেব, নিজেরাই অংশগ্রহণ করব, গুলু ঝুলু করব না, গুলু ঝুলু করতে দেব না। চাঁদাবাজি করব না, চাঁদাবাজি করতে
ভোট চুরি করব না, আগামীতে কাউকে ভোট চুরি করতে দেব না। বিগত 16 বছর যেভাবে ভোট চুরি হয়েছে, এবার যদি কেউ ওই রকম ভোট চুরি করতে আসে, সে যেন তার বউ, ছেলে, মেয়ে, মা, বাপ, কাজের লোক, কুকুরের কাছ থেকে বিদায় নিয়ে আসে। কারণ অন্ধকার ঘরে ভোট মারবা আর বলবা আমি একটু বিদায় নিয়ে আসি, ও বিদায় আর জনগণ এবার কাউকে করতে দেবে না। কথা বলেন ঠিক না বে ঠিক? এবার যুদ্ধ হবে ভোটের ময়দানে, যুদ্ধ হবে ময়দানে, রক্ত দেব তবু বাতিলের কাছে দেশ হারি যারা দেব না। আবারও যদি জেলে যেতে হয় রাজি, কিন্তু কোন শয়তানের কাছে দেশ আর তুলে দেব না, দেব না, দেব না। তোমরা দাঁড়াই দাঁড়াই কি দেখতেছ? যদি দেখো লাইন খারাপ, ইট মেরি মারো দৌড়। বসো বাবারা, এই মাহফিলের পরে আর হয়তো ফাইনাল পরীক্ষার আগে আর আমার আশা হবে না। এই জন্য এইটা ফাইনাল পরীক্ষার প্রস্তুতি ম্যাচ। এইখানে প্রস্তুতি নিতে হবে ফাইনাল পরীক্ষায় রেজাল্ট ভালো করার জন্য। আল্লাহ আমাদের কবুল করুক। তাহলে পরীক্ষা হবে না, হবে না। পরীক্ষা কি দিয়ে হবে সেটা কোথায় আছে? আল্লাহ বললেন, বান্দা তুমি যদি ইমানদার হও, তুমি যদি দিনদার হও, তুমি যদি আমার পক্ষের লোক হও, আমি তোমার পরীক্ষা নেব ভয় দিয়ে। কি দিয়ে? জোরে বলেন, কিসের ভয়? কার ভয়? আল্লাহর ভয় তোমার দিলে আছে না? না, আমি এর পরীক্ষা করব। কিন্তু আমাদের সমাজে দেখা যায় অনেক হাই সাহেবদের দিলের ভিতরেও আল্লাহর ভয় না। কেউ কেউ মনে করে কোরআন একটা বই, বাংলা ইংরেজি ওটাও যেমন বই, কোরআন একটা বই। যেই ব্যক্তি বাংলা ইংরেজি সঙ্গে কোরআনকে বইয়ের মতন মনে করে, ওই ব্যক্তির দিলে আল্লাহর ভয় আছে বলে আমার মনে হয় না। তাহলে আল্লাহ বললেন, তোমাকে ভয় দিয়ে পরীক্ষা করব। তোমার ভয়, আমার ভয় তোমার দিলে আছে না নাই? 1 নাম্বার। 2 নাম্বার, তুমি যদি আল্লাহর পক্ষে থাকো, তোমাকে না খাওয়াই রাখা হবে। কি করে থাকতে হবে? না খেয়ে থাকতে হবে। 3 নাম্বার, অনাকসিম মিনাল আমল, মালের ক্ষতি হবে। অল আনফুসি, জানের ক্ষতি হবে। ফল ফসলের ক্ষতি হবে। মিথ্যা মামলায় জর্জরিত হবা, নিজের ঘরে বসবাস করতে পারবা না। এরপরেও যদি ধৈর্য ধারণ করে ফাইনাল পরীক্ষা পর্যন্ত যাও, আমি আল্লাহ পরীক্ষায় পাশ করায়ে বিজয়ের মালা পরায়ে ঘরের ভিতরে ঢোকাবো। তাহলে আমরা সব ধাপগুলো অতিক্রম করে এখন ফাইনাল পরীক্ষার জন্য তৈরি। আল্লাহ আমাদের ফাইনাল পরীক্ষায় কামিয়াবি হবার তৌফিক দান করুক। ধৈর্য ছাড়া কোনো কাজ অর্জন করা যায়? পৃথিবীতে 1 লাখ কিংবা মতান্তরে 2,24,000 পয়গম্বর এসেছিলেন ধর্ম প্রচারের জন্য। বলুন তো, সব নবীদের পরীক্ষা কঠিন না সহজ ছিল? কঠিন পরীক্ষা ছিল। একজন নবী ছিলেন চূড়ান্ত ধৈর্যের পরীক্ষা দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছিলেন। তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন হযরত আইয়ুব আলাইহিস সালাম। কোন নবী? আইয়ুব আলাইহিস সালামের নিজস্ব রাষ্ট্র ছিল, নিজস্ব বঙ্গভবন, গণভবন ছিল, ছেলে ছিল, মেয়ে ছিল, অনেক অর্থের অধিকারী ছিল। শয়তান একদিন বলল, আল্লাহ, এই আইয়ুবের সম্পদের পরে এত লোভ যে তুমি যদি পরীক্ষা নাও আইয়ুব নিশ্চয়ই ফেল করবে। আল্লাহ বললেন, না না না, সম্পদ পেয়েই আইয়ুব ফেল করবে এটা তুমি ধারণা করো না। তখন
শয়তান বলল, আল্লাহ একটু পরীক্ষা করে দেখো। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুবকে ডেকে বলেন, আইয়ুব, শয়তান বলতেছে তুমি নাকি ফেল করবা। আইয়ুব আলাইহিস সালাম সিজদায় পড়ে কান্দে, মালিক, যত কঠিন পরীক্ষা নাও একবারও তোমার কাছে দরখাস্ত করব না, তবে মালিক রে, পরীক্ষায় তুমি যেন আমাকে ফেল করায়ও না। আমিও মালিকের কাছে দীর্ঘ 25টা বছর কাঁদতেছি, 17টা বছর কেঁদেছি মালিক। 20টা মামলা তুমি আমার ঘাড়ের পরে চাপিয়ে দিয়েছ, দুঃখ নাই। মঞ্চে গুলি খেয়েছি, দুঃখ নাই। ঘর বাড়িগুলো সব জালেমেরা ভেঙে দিয়েছে, দুঃখ নাই। ইফতারের সময় ওরা আমাকে নিয়ে রিমান্ডে রাখলো, ওটা আমি দুঃখ মনে করিনি। আমার বুকে পিঠে বন্দুক ধরে গুলি করেছিল, কিন্তু মালিক গুলি বাহির করেনি, ও তো আমার দুঃখ নাই। আমার বুড়ি মা, 90 বছরের বুড়ি মাটারে ফুটবলের মতন চেলে ফেলাই দিয়েছিল, আমার মায়ের কপালটা কেটে গিয়েছিল, তা তো আমি দুঃখ মনে করিনি। আমার ছোট্ট মেয়েটা কেবল স্কুল থেকে বাড়ি এসেছে, যখন আমাকে ধরে নিয়ে যায় 2 পা জড়াইয়ে ধরেছিল আমার ছোট্ট মেয়েটি। আমার আব্বুরে ছেড়ে দাও, আমার আব্বু রোজাদার। মেয়েটারে এমন কায়দায় লাথি মারল, 7-8 হাত দূরে যেয়ে পড়ল আমার মেয়ে। মার কপালে রক্ত, মেয়েটারে ফুটবল খেলার মতন জালেমেরা লাথি মেরে ফেলাই দিয়েছিল, ও তো আমি খুব বেশি দুঃখ মনে করিনি। সেদিন খুশির হাসি হাসবো যেদিন আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে, সেদিন আনন্দের বার্তা মানুষের কাছে পৌঁছায় দেব, যেদিন শুনবো উল্লাপাড়ার মাটিতে আল্লাহর কোরআন বিজয় অর্জন করেছে। সেদিন মনের সব ব্যথাগুলো আমরা কি হব, দূর করে দেব। আমরা কি সেই সময়টা দেখতে চাই না? চাই না? আইয়ুব আলাইহিস সালাম বললেন, আল্লাহ পরীক্ষা নাও, কিন্তু পরীক্ষায় যেন আমাকে কি করো না, ফেল করায়ও না। আমরাও বলি, আল্লাহ পরীক্ষা নাও, কিন্তু আমরা যেন ফেল না করি। ঠিক তো? পরীক্ষা শুরু হলো, ঘাড়ে একটা ফুসফুলি হলো, সেখান থেকে ক্যান্সার শুরু হলো, সমস্ত শরীরে ক্যান্সার। ক্যান্সার মানে ঘা। নিজের রাষ্ট্র চলে গেল, যতগুলো সম্পদ ছিল তাও হাতছাড়া হয়ে গেল। নিজের সন্তানেরা বাবের দুর্গন্ধ সহ্য করতে না পেরে তারাও চলে গেল। আইয়ুব আলাইহিস সালামকে দেশের মানুষ শহরের যেখানে ময়লা ফেলানো হয় সেখানে রেখে আসলো। একদিন রাত্রি দেখা গেল 4 জন স্ত্রীর ভিতরে 3 জন স্ত্রী অন্য জায়গায় চলে গেছে, 1 জন স্ত্রী মাত্র সঙ্গে ছিল। নাম কি? আরো জোরে বলেন, নাম কি? তাহলে বোঝা গেল যুগে যুগে রহিমা আমরা মনে হয় স্বামী ভক্ত হয়, এইটা মনে হয় নাকি? কিন্তু এমন রহিমা আছে, রহিমারে রেখে ছেড়ে গেছে বিদেশে চাকরি করতে, এদিকে রহিমা ভ্যানওয়ালার সঙ্গে রাত 3টার সময় পালিয়ে গেছে। এরম রহিমা কি আছে না নাই? এ কোন রহিমা আর ও কোন রহিমা আল্লাহ ভালো জানে। রহিমা ছিলেন আইয়ুব আলাইহিস সালামের সাথে। একদিন আইয়ুব আলাইহিস সালামের সমস্ত শরীরে পোকা ধরেছে। আল্লাহ মাঝে মাঝে জিজ্ঞেস করে, আইয়ুব কেমন আছো? আইয়ুব উত্তর দেয়, আলহামদুলিল্লাহ। সমস্ত শরীর আমার পোকায় খাক, কিন্তু তোমার আমার জবান দিয়ে যেন সর্বশেষ কথা আসে কি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একদিন আইয়ুব আলাইহিস সালামের সব খাওয়া হয়ে গেছে, আর কোনো জায়গায় খাওয়ার মতন জায়গা নাই, শুধু হাড় আর চামড়া ছাড়া শরীরে কিচ্ছু নাই। সব পোকায় খেয়ে ফেলেছে। এবার পোকার দল এসে ধরেছে জিহ্বায়। কোন জায়গায়? জিহ্বায়। শয়তান জি বলতেছে, আল্লাহ তোমার আইয়ুব তোমার পক্ষে নাই,
আল্লাহ জিবরিলকে বললেন, জিবরিল যাও, আমার পক্ষ থেকে আমার নবীর কাছে সালাম পৌঁছায় দাও। জিবরিল আমিন এসে বলে, আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। আইয়ুব আলাইহিস সালাম কিছু বলতেছেন না, কারণ জিহ্বায় কি খাচ্ছে? পোকা। প্রথমবার উত্তর দিল না, দ্বিতীয়বার আল্লাহ জিজ্ঞেস করলেন, আইয়ুব কেমন আছো? উত্তর দিল না। তৃতীয়বার আল্লাহ যখন জিজ্ঞেস করবে তখন পোকারা সব লাইন দিয়ে চলে যাচ্ছে। আইয়ুব আলাইহিস সালাম বললেন, মালিক আলহামদুলিল্লাহ। আল্লাহ তখন জবাব দিলেন, আইয়ুব রে, দুইবার কথার উত্তর দিলে না, মনে হয় তুমি আমার পরে অসন্তুষ্ট হয়ে গেছো। আইয়ুব আলাইহিস সালাম বলে, মালিক ভুল বুঝো না, প্রথম যখন তুমি আমাকে সালাম দিয়েছো পোকাগুলো আমার জিহ্বায় বসে বসে খাচ্ছিল। আমি যদি সালামের জবাব দেই পোকারা রাতের খাদ্য পাবে না, চলে যাবে। এই জন্য দেরি করতেছিলাম, একটু পোকারা চলে গেলে সালামের জবাব দেব। দ্বিতীয়বার যখন সালাম দিলে তখনও পোকারা আমার জিহ্বায় বসে খাচ্ছিল। বললাম, আল্লাহর সৃষ্টি জীব, একটু আমারে সময় দাও। আমার মালিক আমার কাছে জিজ্ঞেস করে, তুমি কেমন আছো? পোকাগুলো জিহ্বার থেকে সরে গেল। আমি এবার তোমার সালামের জবাব দিলাম। মালিক ভুল বুঝো না, যদি জবাব দিতাম জিহ্বাটা নষ্ট, পোকার খাদ্য শেষ হয়ে যেত, পোকারা খেতে পারত না, তাই একটু দেরি হয়ে গেছে, তুমি রাগ করো না। এবার মালিক বলতে চাই, উপরে যে ধৈর্যের পরীক্ষায় তুমি দিয়েছো, আমি খুশি হয়ে আজকে পোকাদের নির্দেশ করেছি, সব পোকারা তোমার শরীর থেকে চলে যাবে। আগামীকাল তুমি আগের অবস্থা ফিরে পাবে। ধৈর্যের পর আল্লাহ আগামীকালকের অবস্থা ফিরাই দেবে, আগের অবস্থা ফিরাই দেবে। আল্লাহ দা করলেন। ও আমার উল্লাহ পড়ার মুসলমানেরা, আমি হাত করা পায়ে বেড়ে পড়েছি, খান সাহেবকেও হাত করা পায়ে বেড়ি পরে আমি কোর্টে উঠতে দেখেছি। আমাদের খান সাহেব কিন্তু খুব বেশি লম্বা না। এরপরে যখন দুই পায়ে বেড়ি পরে ধরে রাখতো, এদিকে হাত কড়া ওদিকে পায়ে বেড়ি, কষ্ট করে যখন কোর্টের সামনে দিয়ে হাঁটতো, ছবিটা দেখে দেলটা ফেটে যেত, কিন্তু কিছুই বলতে পারতাম না। আমার হাত কড়া পায়ে বেড়ি পরে দেখে আমার স্ত্রী বেহুশ হয়ে যেত, ছোট্ট মেয়েটা কাঁদতো, আর বলতাম, আমার আব্বার হাত কড়া পায়ে বেড়ি পরানো কেন? আমার স্ত্রী তখন জবাব দিত, তোমার আব্বা ফাইনাল পরীক্ষা দিতে যাচ্ছে, দোয়া কর আল্লাহ যেন ওই পরীক্ষায় তোমার বাবারে কামিয়াবি করে। আইয়ুব আলাইহিস সালাম উত্তম পরীক্ষা দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিজয়ের মালা পরে আবার রাষ্ট্র ক্ষমতা দিলেন। যারা ইসলামের জন্য উত্তম পরীক্ষা দিয়েছে, আগামী 12ই ফেব্রুয়ারি আল্লাহ তাদের গলায় ফুলের মালা পরিয়ে আবার যেন বিজয়ের হাসি হাসার তৌফিক দান করে। সুতরাং যে আল্লাহ আমাদের ধৈর্য ধারণ করার তৌফিক দিলেন, সেই আল্লাহর শুকরিয়াটা আসতে না জোরে, কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, আমাদের প্রিয় ভাজন নবী, প্রিয় ভাজন নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে লক্ষ কোটি দুরূদ আর সালাম। সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আল্লাহ নবী সম্পর্কে বলেছেন, অমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবী, আমি আপনাকে পৃথিবীর সকলের জন্য রহমত করে প্রেরণ করলাম। কে বলছেন? তাহলে নবী আমাদের জন্য কি রহমত? মানে কি বলেন তো? দয়া, দয়া, দয়া। নবীজি কত কষ্ট করেছে, কিন্তু একবারও নবী কি নেন নাই? প্রতিশোধ নেন নাই। আমাদেরও কম কষ্ট দেওয়া হয়নি। আমরা মাঝে মাঝে রাগ করি, বিশেষ করে আমি তো মাঝে মাঝে ব্যালেন্স ঠিক রাখতে পারি না। আমার মনে হয় যে জামাত ইসলামের আমি যদি ডাক্তার শফিকুর না হই, আমার বানাইতো।
আমি একদম ফাটাই ফেলতাম সব, কিন্তু আসলে তো ওখানে গেলি আমি ফাটাই ফেললি তো দেশ চলবে না। এই জন্য যার যেমন জায়গায় দরকার আল্লাহ তার তেমন জায়গায় ফিট করেছে। কথা বলেন, কথা বলেন। আচ্ছা, আমি যা মনে করি যে ধর তক্তা মার পেরে, এইটা যদি আমিরে জামাত মনে করতো তাহলে কি দেশের উনি আমিরে জামাতই থাকতে পারতো না। এই জন্য ধৈর্য আল্লাহ পাক অনেকেরই দেশে, আমাদের দেশে রসুল ছিলেন রহমত সকলের জন্য, হিন্দুদের জন্য রহমত, খ্রিস্টানের জন্য রহমত, ইহুদিদের জন্য রহমত, সকলের জন্য রসুল ছিলেন রহমত। কথা বলেন। এই নবী এই পৃথিবীতে এসেছিলেন কতই রবিউল আউয়াল? কত বছর ছিলেন? 63 বছর পরে আবার যখন মৃত্যুবরণ করলেন তখনও ছিল কতই রবিউল আউয়াল। মৃত্যুবরণ করার যে দিন, সেই দিনটা ছিল কি বার? সোমবার। সোমবারের দিন আল্লাহ নবী বিদায় নিলেন সোমবারের দিন। নবীর দাফন কাফন হলো কি বারে? সবাই মিলে বুঝলেন, শুধু বলে শুনলে হবে না, এর থেকে শিক্ষা নিতে হবে। যেহেতু 12ই ফেব্রুয়ারি সামনে ফাইনাল পরীক্ষা, এই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি বলে আমরা একদিনই এক সাবজেক্টে পরীক্ষা দিলে হবে না, এই জন্য প্রস্তুতি নিচ্ছি। কি বারের দিন তার দাফন কাফন হলো? বুধবারে মারা গেলেন। কি বারে? সোমবারে মারা গেলেন, বুধবারে দাফন কাফন হলো। রসুল বেঁচে থাকা অবস্থায় হাদিস শরীফে বলেছেন 3টি কাজ তাড়াতাড়ি করো। 1 নম্বর, একটা লোক যখন মারা যায়, নারী হোক আর পুরুষ হোক, তাড়াতাড়ি কবরস্থ করো। 2 নম্বর, জানাজা যদি উপস্থিত হয় তাড়াতাড়ি জানাজা শেষ করে কবরস্থ করো, এই 1 নম্বর। 2 নম্বর, ছেলে মেয়ে যদি বড় হয় তাড়াতাড়ি কি দাও? বিয়ে দাও। আর 3 নম্বর, খানা পিনা যদি সামনে আসে তাড়াতাড়ি সেরে নাও। এই 3টে কাজ তাড়াতাড়ি করতে বলেছেন রসুল। হাদিসে আছে না নাই? আলেম যারা আছেন তারা বলবেন হাদিসে নিশ্চয়ই 3টে কাজ। এই হাদিস কি সাহাবীরা জানতেন না? কথা বলেন। এই হাদিস কি সাহাবীরা জানতেন না? বিএনপির ভাইরা, আওয়ামী লীগের ভাইরা যারা এখানে আছেন অথবা যারা বাড়িতে বসে শুনতেছেন, কিছু কিছু লোক আসে না কিন্তু আমার কথাগুলো শোনে। ওরা আমার শত্রু না, ওরাই হলো আমার বন্ধু। শুনতেছে অনেকেই। জানালা খুলে বউডারে বলি জানালা খোলা রাখ, সেই হুজুর আসতেছে। জানালা খুলে বলতে সেই হুজুর আসতেছে। যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সাহাবীদের মুখস্থ ছিল না? ছিল না? এই কথা বলেন, ছিল কি ছিল না? তাহলে তাড়াতাড়ি কবরস্থ করতে হবে, এটাই হলো নবীজির হাদিস। নবীজিকে কয়দিন পরে কবরে রাখা হলো? 3 দিন পরে রাখা হলো। কেন রাখা হলো এবার এটা জানা দরকার আছে না নাই? প্রথম দিন মৃত্যুবরণ করলেন সোমবারের দিন। সন্ধ্যাবেলায় সবাই বসে গেল, রসুলকে আয়েশার ঘরে কবর দেওয়া হবে। কিন্তু রসুলকে কবর দেওয়ার পরে নতুন খলিফা কে নির্বাচিত হবে? খলিফা নির্বাচিত না হওয়া পর্যন্ত রসুলকে কবরে রাখা। কারণ কবরে রাখলেই দেশে একটা অরাজকতা শুরু হবে। আনসারদের ভিতরে বলে বসলো, আমরাই দেশের প্রথম খলিফা হব, কারণ মুহাজিরদের জায়গা দিয়েছি আমরা। কথা ঠিক আছে না? মুহাজিররা বলল আমরাই খলিফা হব, কারণ আমরা না আসলে তো রসুল আমাদের, তোমরা রসুল পেতে না। তাই রসুল পাওয়ার জন্য রসুল আসলো। আমরা মুহাজির ঘর চাললাম, বাড়ি চাললাম, বিবি চাললাম, জমি চাললাম, জায়গা চাললাম। সুতরাং আমরাই প্রথম খলিফা হব। 2 দলের ভিতরে টক্কর হলো। খলিফা নির্বাচন সোমবারের দিন হলো। আজকেও আমরা কিন্তু তাই দেখতেছি। কি বলে, শেখ হাসিনার তাড়ানের মূলে বিএনপির অবদান আছে, জামাতেরও অবদান আছে। এখন বিএনপি ওলারা বলতেছে আমাদের কারণে আমাদের নেতা ওই লন্ডন থেকে নেতৃত্ব দিয়েছে,
আর আমরা আন্দোলন করে শেখ হাসিনা তাড়াইছি, আমরাই ক্ষমতায় যাব। জামাত ইসলাম বলতেছে নেতাদের ফাঁসির কাস্টে ঝুলালাম, শিবিরের ছেলেরা শহীদ হলো, এবারের নির্বাচনে আমরাই ক্ষমতায় খেলাফতের দায়িত্ব নেব। ওই আনসার আর মুহাজিরদের মতন আমাদের বাংলাদেশে দুই দল এখন মরবে বলছে শুনতেছ? ঠিক। একজন নেতৃত্ব দেশে কোথায় বসে, আর একদল মাটি এবং মানুষের সঙ্গে মিশে মামলা খেয়ে ফাঁসির কাস্টে ঝুলে নেতৃত্ব দিয়েছে। এখন ওনারাই বলতেছে আমরা যাব, এনারাই বলতেছে আমরা যাব। আমরা হুজুররা পড়েছি মহা বিপদে। যদি আকবর আলী খান সাহেবের যদি দোয়া করি, জামাত ইসলামের লোক বলে হুজুর গোলালু হয়ে গেছে। আবার যদি খান সাহেবের জন্য দোয়া করি, বিএনপির লোক বলে আল্লাহ এত লোক মারে তাই এ হুজুরটা মারে না কেন? ও ভাই বলেন কথা ঠিক না ভাই? আমরা এখন মহা বিপদে পড়েছি না ভাই? আল্লাহ এই বিপদ থেকে 12 তারিখে যেন আমাদের উদ্ধার করে দেয়। আল্লাহ আল্লাহ এই বিপদ আমাদের সহ্য হচ্ছে না, আল্লাহ তুমি আমাদের মুক্তি দাও। আনসার আর মুহাজিররা ওই একই বক্তব্য দিতে লাগলো, কারণ দুইজন ক্ষতিগ্রস্ত দল। আনসাররাও ক্ষতিগ্রস্ত, মুহাজিররাও ক্ষতিগ্রস্ত, বিএনপিও ক্ষতিগ্রস্ত, জামাতও ক্ষতিগ্রস্ত। মিলাই নিয়ে দুই দল এবার কে এবার খেলাফতের দায়িত্ব নেবে। সোমবার চলে গেল, নেতা নির্বাচন করা সম্ভব হলো না। মঙ্গলবারের দিন চলে গেল, নেতা নির্বাচন করা সম্ভব হলো না। রসুলের লাশ উপরে, রসুলের লাশ উপরে রেখে নেতা নির্বাচন করার জন্য দুই পক্ষ লাগালাগি করছে। নিশ্চয়ই লাশ নিয়ে রাজনীতি করা হারাম, অথচ সেই দিনের ইতিহাস খোঁজেন রসুলের লাশ উপরে রেখে খেলাফতের দায়িত্ব নিয়ে আনসার মুহাজির দুই দিকে দাঁড়িয়ে গেছে। এরাও টুপিওয়ালা, ওরাও টুপিওয়ালা। আজকে জামাতের সঙ্গে ছিল আমাদের সম্মানিত ভাই চরমনাই। চরমনার যদি সন্ধি বিচ্ছেদ করা হয়, চর্ম যুক্ত নাই। কি ভাই বলেন তো, সন্ধি বিচ্ছেদ তাই না? চর্ম যুক্ত নাই। একসঙ্গে করলে কি হয়? চরমনাই। তা আমারও বিশ্বাস চরমনার এই সন্ধি বিচ্ছেদটা ঠিক আছে, ওদের চোখে চামড়া নেই। কথা বলেন। একবার সাইদি সাহেব, আইজুল হক সাহেব বেঁচে থাকার সময় এরকম একটা সমন্বয় হয়েছিল, কিন্তু ঠিক 300 আসনের দাবি করে ওরা ব্রিটিশ ছুরি মেরে কেটে পড়েছিল। আজকেও যখন একজোট হয়ে দেশেরটা একের দিকে এগিয়ে যাচ্ছে, সেই সময় দাবি করে বসল 143। 100 কত? ওরা 43ও বলতে পারে না। 143টা ওরা এ গ্রেডে আছে। কি গ্রেডে? অথচ বাংলাদেশ স্বাধীন হওয়ার পরের থেকে জাতীয় সংসদে একজনও এমপি যায়নি। তারাই আছে কত গ্রেডে? এ গ্রেডে। কতজন? 143 না 43? ওদের ভাষায় বলছেন। এবার লিয়াজো কমিটি চিন্তা করলো, ওরাও হুজুর আমরাও হুজুর, ওরাও টুপিওয়ালা আমরাও টুপিওয়ালা, কেউ কার বিরোধিতা না করে দেখি কত দূর ছাড় দেওয়া যায়। শেষ পর্যন্ত কতটা আসন ছেড়ে দিল? 47টা আসনে এখনো পর্যন্ত প্রার্থী দেওয়া হয়নি। ওতে ওনাদের হবে না। দুই ভাই, এক ভাই বানাইতে হবে রাষ্ট্রপতি, আর এক ভাই বানাইতে হবে প্রধানমন্ত্রী। ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান কাগজে সই না করলি লিয়া যত। ডাক্তার মোহাম্মদ শফিকুর বলল, দেখেন ভাই এখনো তো ভোট হয়নি, কারা ক্ষমতায় যাবে তা তো জানি না, তা আগে আমরা যদি যাই তখন একটা বসলে না,
রাষ্ট্রপতি। ওরা যেভাবে ইসলামের বুকি ছুরি মেরেছে ওই রকম ছুরি পৃথিবীতে বাংলাদেশে আর কেউ মারিনি। আবার দেখেন আমাদের এই টুপিওয়ালারা, এই জামাত ইসলামওয়ালাদের কত দরদ, এরা কত দরদ দেখায়। এবার ওনারা 268টা আসনে প্রার্থী দিয়েছে। ভাই 268টা আসনে কি দিয়েছে? প্রার্থী দিয়েছে। আমরা দোয়া করি আল্লাহ 268টা ওই আসন আর মহিলা আসন দিয়ে ওরা 300 350 আসন পাক। ওরাই দেশ চালাক। আমরা একটু চেয়ে দেখি যে ওদের কত জনপ্রিয়তা আছে। কার কত জনপ্রিয়তা দেখা যাবে 12ই ফেব্রুয়ারির পরে ইনশাআল্লাহ। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমি প্রসঙ্গ আসলে তো একটু বললাম, ভাই মনে করেন না আপনারও মাথায় টুপি, আমারও টুপি, আপনিও আমার ভাই, আমি আপনার ভাই। আনসার মুহাজির মনে আছে তো? আমরা খেলাফতের দায়িত্ব নিব, আমরা খেলাফতের দায়িত্ব নিব। এইভাবে করে মঙ্গলবারও নবীর লাশ কবরে রাখা সম্ভব হলো না। চরমনাই ভাইরা এখানে আছেন, নিশ্চয়ই আপনাদের ভাবদাব দিকে বুঝতে পারছি। আপনারা একটুখানি ভাবেন তো, একটুখানি ভাবেন তো, একটুখানি ভাবেন তো। মঙ্গলবার চলে গেল, বুধবারে ফজরের নামাজ পড়ে হযরত আবু বকর বললেন, এক খেলাফতের দায়িত্ব নিয়ে যদি রসুলকে 2-3 দিন উপরে রাখতে হয়, রাসূলের কাছে কি করে মুখ দেখাবা? আজকের ভিতরেই ফয়সালা করতে হবে, লাশ আর উপরে রাখা যাবে না। এবার সিদ্ধান্ত হলো, নবীজি যে কয়েকত মসজিদে নামাজ পড়তে আসতে পারেন নাই, নবীজির অবর্তমানে মসজিদে নববীতে ইমামতি করেছে কে? আনসার আর মুহাজির দুই পক্ষ একজোট হলো, যে কয়েকত নবীজি নামাজ পড়তে আসতে পারেন নাই সেই কয়েকত ইমামতি করেছে কে? আবু বকর। তাই যদি হয় আজকের দুপুরের পরে সিদ্ধান্ত সবাই একমত, কর্ম এবং সূরা বৈঠকে একমত হলো, আবু বকর রাসূলের পরিবর্তে নেতা হবে। সবাই একমত হলো, রাসূলকে কবরস্থ করা হলো। তাহলে রাসূলকে ডাঙায় রেখে নেতা নির্বাচন করার জন্য কয়দিন সময় লাগলো? জোরে বলেন, কয়দিন সময় লাগলো? যতক্ষণ পর্যন্ত নেতা নির্বাচন না করা গিয়েছিল ততক্ষণ পর্যন্ত রাসূলের লাশ কবরে রাখা। যদি এইটাই কোরআন এবং হাদিসে পাওয়া যায়, বিশ্বাস করো উল্লাপাড়ার মুসলমানেরা, নেতা নির্বাচন করা কিন্তু নফল নয়, নেতা নির্বাচন করা সুন্নাত নয়, নেতা নির্বাচন করা মুস্তাহাব নয়, নেতা নির্বাচন করা ওয়াজিব নয়, নেতা নির্বাচন করা ফরজ। রাসূলের লাশ কবর দেওয়ার চাইতে নেতা নির্বাচন করা কি ফরজ? তাহলে তাই যদি হয় 12ই ফেব্রুয়ারির দিনটা কি ছেলে খেলা মনে করতেছেন আপনারা? আপনার একটা ভোটের কারণে জালেমেরা ক্ষমতায় যেতে পারে, আপনার একটা ভোটের কারণে আল্লাহর কোরআন জাতীয় সংসদে যেতে পারে। আপনার একটা ভোটের দাম 1 কোটি টাকার উপরে। 1 কোটি টাকা দিলেও হবে না। 1 কোটি টাকা দিয়ে কি কোরআন কেনা যাবে? তাহলে আপনার একটা ভোটের কারণে আল্লাহর কোরআন জাতীয় সংসদে ঢুকতে পারে, আবার আপনার একটা ভোট জালেমের পক্ষে দিলে কোরআন নাও ঢুকতে পারে। তাহলে আমাদের নেতা নির্বাচন করা সুন্নত, ওয়াজিব, মুস্তাহাব না ফরজ? তাহলে আগামী দিনে সেই নেতা নির্বাচন করার জন্য এশার নামাজ পড়া যেমন ফরজ ইবাদত, আগামী দিনে নেতা নির্বাচন করাটাও ফরজ ইবাদত। কথা বলেন ঠিক না বেঠিক? ওই ফরজ ইবাদত পালন করার জন্য আল্লাহর কোরআনের কোন দুশমনের সাপোর্ট নেব না, আল্লাহর কোরআনের পক্ষে সাপোর্ট নেব। কারা কারা কোরআনের পক্ষে সাপোর্ট নিতে রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখা। আল্লাহ আমাদের এই হাতগুলোর ইসলামের জন্য কবুল করুক, কোরআনের জন্য কবুল করুক। সকলে মিলে বলেন আমিন।
যে রাসূল এই শিক্ষা আমাদের দিয়ে গেছে সেই রাসূলের নামে দুরূদ আর সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খান সাহেব এসেছেন মনে হয়। ভাই, আপনাদের প্রিয় লিডার, আমার প্রিয় ভাই, আপনাদের প্রিয় নেতা তিনি এসেছেন। রফিকুল ইসলাম খান সাহেব এসেছেন। উনি একটু নাস্তা করছেন, নাস্তা করার পরে উনি মঞ্চে আসবেন। আমি কোরআন হাদিসের কথা বলে ওনাকে দেব, উনি বক্তৃতা করার পরে আমরা দুই ভাই মিলে মোনাজাত করে একসঙ্গে বাড়ি যাব। এতটুক সময় আপনাদের ধৈর্য কুলাবে তো? এতটুক সময় আপনারা ধৈর্য ধারণ করে থাকতে পারবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। তাহলে আমার এক্সাম আপনারা উঠলো কেন? হ্যাঁ, আল্লাহ হুজুর মারে মারুক, আস্ত চলুক। ভাই জি, হচ্ছে হচ্ছে হচ্ছে। তাহলে আমরা এবার কোরআন আলোচনা চলছে, কোরআনের আলোচনা রেখে আপনারা চলে যাবেন? চলে যাবেন? শোনেন, 15 দিনের ঔষধ আপনাদের আজকে নিয়ে যেতে হবে। এখন একসঙ্গে যদি দেই সব, আর আপনারা যদি একসঙ্গে খান, তাহলে রুগী মরার সম্ভাবনা বেশি না বাঁচার সম্ভাবনা বেশি? মরার সম্ভাবনা বেশি। এই জন্য মাঝে মাঝে দেই, ডোজটা মাঝে মাঝে আসুক, কোরআন হাদিসও হোক, ইনজেকশনও হোক। এখন আপনারা যদি উঠে যান, এই ভাই, এ ভাই, শোনা ভাই, ও আল্লাহ আমাদের দিনের জন্য কবুল করুক। আমি আপনাদের সামনে সূরা মায়েদার একটা আয়াত তেলাওয়াত করেছি, আয়াত নম্বর 67। কোন সূরা? সূরা মায়েদার 67 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। ইয়া আইয়ুহার রাসূল মানে হে আমার নবী, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে তোমার কাছে যা এসেছে, ওগো আমার হাবিব, ওগো আমার নবী, ওগো আমার দোস্ত, সবগুলো মানুষের কাছে পৌঁছায়া দেয়। বলুন তো, আল্লাহর পক্ষ থেকে নবীর কাছে আসলো যে কিতাব, সেই কিতাবটার নাম কি? এই কোরআনে আয়াত সংখ্যা কত? কম বেশি থাকতে পারে, কিন্তু 6666 আয়াত। সবাই এটা এক বাক্যে মেনে নেয়। বলুন তো, এই কোরআনে সূরা কয়টা? 114টা সূরা, 6666 আয়াত, 30 পারা সম্বলিত কোরআন আমি রাসূল তোমার কাছে দিলাম। এই কোরআন সব মানুষের কাছে কি করে দাও? তাবলীগ করে দাও, পৌঁছায় দাও। যদি কম করো অথবা বেশি করো, রেসালাতের দায়িত্ব পালন করা হলো না। তাহলে আয়াতটা নাজিল করে আল্লাহ পাক কাকে বললেন? নবীকে। এখন এই আয়াতের হুকুম এখনো আছে না নাই? বিশ্বাস করো উল্লাপাড়ার মুসলমানেরা, এই মুহূর্তে যদি আল্লাহর নবী বেঁচে থাকতেন, হয়তো তিনি এই চেয়ারে বসে এই কথাটাই বলতেন, যে কথাটা আমি বলতেছি। তাহলে আমার কথাটা আমার নয়, আমার কথাটা স্বয়ং কার কথা? আমার জবান দিয়ে কথা বাইর হচ্ছে না, স্বয়ং রসুলের জবান দিয়ে কথাটা বাইর হচ্ছে। আল্লাহ যেন বলতেছে, ইয়া আইয়ুহাল আজিজুল, ইয়া আইয়ুহাল উলামা, ইয়া আইয়ুহাল ইসলামী দল, ইয়া আইয়ুহাল খেলাফত আন্দোলন, ইয়া আইয়ুহাল জামাত ইসলামী, ইয়া আইয়ুহাল বিএনপি, ইয়া আইয়ুহাল আমার গোলাম।
তোমাদের কাছে যে কোরআন আছে সেই কোরআন সব মানুষের কাছে কি করে দাও? জোরে বলেন, কি করে দাও? যদি কম করো অথবা বেশি করো, ফামা বাল্লাগতা রিসালাতাহু, নবুয়তের দায়িত্ব পালন করা হবে না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের মুখাপেক্ষী হওয়া লাগে না। আল্লাহ পাক কাফেরদেরকে হেদায়েত দান করে না। আমার প্রিয় ভাইরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে আমাদেরকে দাওয়াতি তাবলীগ করতে বললেন। এই দাওয়াতি তাবলীগ রাসূল করেছিলেন। দাওয়াতি তাবলীগ চরমনাই করে, দাওয়াতি তাবলীগ জামাত ইসলাম করে, দাওয়াতি তাবলীগ হেফাজত করে। কিন্তু যত লোক দাওয়াতি তাবলীগ করে, কোন লোকের পরে মার হয় না, শুধুমাত্র মার হয় একটা দলের উপরে। সেই দলটার নাম কি? জোরে বলেন, সেই দলটার নাম কি? বন্ধুগণ, আপনি শুনে আশ্চর্য হবেন, বিগত 17 বছর অনেক টুপিওয়ালারা ওই জালেমদের সঙ্গে মিশেছিল। তাদের নামে কোনো মামলা, এই কথা বলেন না কেন? মামলা হয় নাই। অথচ তারাও কোরআনের কথা বলে, আমরাও কোরআনের কথা বলি। কেউ কোরআনের কথা বলে দিদার সে ঘুরে বেড়ায়, আর কেউ কোরআনের কথা বলে জেলখানায় থাকে, ফাঁসির কাস্টে ঝোলে। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, মিষ্টি খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। তুমি যেই কালেমার দাওয়াত দিলে হাদিয়া তোহফা মেলে, দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কত জনাজি জেলে। তুমি যেই কোরআনে রস করিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি বাতিলের খেলা খেলতে পারো, গড়তে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। সুতরাং কালেমার দাওয়াত দিতে গেলে যদি বিপদ না আসে, তাহলে বুঝতে হবে কালেমার হক কথা বলা হচ্ছে না। রসুলের চাইতে আপনি আমি ভালো? তাহলে রসুল কালেমার দাওয়াত দিয়ে মায়ের খেয়েছিলেন না খান নাই? আর তোমার আমার কিচ্ছু হয় না। দুই মসজিদের ইমাম, এক মসজিদের ইমামের নামে 4টি মামলা, আর এক মসজিদের ইমামের নামে একটাও। তো চার দোকানে দুইজন চা খাচ্ছে, তো চা খাচ্ছে, তা চাওয়ালা খুব রসিক, সে বলতেছে আপনারা দুইজনেই হুজুর, ওনার নামে মামলা, আপনার নামে একটা মামলা নেই, ঘটনাটা কি? তখন যার নামে মামলা নেই সে রসিকতা করে বলে, আমি একটু বুদ্ধি শুদ্ধি করে চলি, সবার সঙ্গে মিলেমিশে চলি, এই জন্যই আমার একটাও মামলা হয় না। এরকম 22 মাসের মতন বুদ্ধি শুদ্ধি করা লোক আমাদের সমাজে ছিল না? ছিল না? সেই রকম একটা হুজুর 11 দলের ভিতরে ছিল। ওরা ঠিক স্বার্থ উদ্ধার যখনই হবে না,
এবার ওনারা একলা একলা সরকার গঠন করবে, মন্ত্রী এমপি সব ওনারা হবে। আমরা 12 তারিখের পরে ইনশাল্লাহ দেখতে পাবো, ইনশাল্লাহ দেখতে পাবো। সুতরাং আমাদেরকে টার্গেট নিতে হবে। যুগে যুগেই পিটি ছুরি মারা লোক রসুলের যুগেও ছিল, এখনো আছে। এর জন্য কি আমরা ময়দান ছেড়ে পালিয়ে যাব? এর জন্য কি ময়দান বাতিলদের হাতে তুলে দেব? তাহলে এই ময়দান ধরে রাখার জন্য জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও ময়দান বাতিল মুনাফিকদের কাছে তুলে দেব না। কারা কারা রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখা। জোরে তাকবীর হবে, নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহ আমাদের কবুল করুক। বন্ধুগণ, বড় আশা নিয়ে কর্তৃপক্ষ বিরাট তাফসীর মাহফিল দিয়েছে। রাখেন, পরে পরে রাখেন। কারা এই কথা বলেন? কারা? যেই সমাজে যুবকেরা এগিয়ে আসে সেই সমাজ সোনার সমাজ হয়ে যায়। তার জ্বলন্ত প্রমাণ খান সাহেব বসা, জ্বলন্ত প্রমাণ থানাবীর বসা, জ্বলন্ত প্রমাণ আজিজুল ইসলাম জিহাদি বসা। 15 বছর আন্দোলন করেছিলাম, স্বৈরাচারদের তাড়াতে পারিনি। আমরা দুই দলেই মামলা খাওয়া পার্টি। বিএনপি মামলা খেয়েছে, জামাতও মামলা খেয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আন্দোলন করেছি ঠিকই, মামলা খেয়েছে ঠিকই, গ্রেপ্তার হয়েছে ঠিকই, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। কারণ দুটো সাইডে লাশ পড়েছে, বাধ্য হয়ে আমরা চলে এসেছি। যেদিন থেকে যুবকেরা রাস্তায় নামলো, যেদিন থেকে ছোট ছোট বাচ্চারা রাস্তায় নামলো, যত লাশ পড়েছে যুবকেরা তত সামনে গিয়েছে। শেষ পর্যন্ত ফিরাউনের বাচ্চা ময়দান ছেড়ে দুপুর বেলার বিরানি রেখে কুকুরের মতন পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমি কি কথাটা বানাই বললাম না ঠিক বললাম? তাহলে সিদ্ধান্ত নিতে হবে ওই যুবকরা যেন পিছনে না টানে। আগামী নির্বাচনে 4 কোটি যুবক ভোটার। কয় কোটি? এই 4 কোটি যুবক ভোটার যেদিকেই যাবে ইনশাল্লাহ সেই দল ক্ষমতায় যাবে। তাহলে এখানে যুবকরা তাফসীর মাহফিল দিয়েছে, আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি? একটু হাত তোলেন তো। যুবকদের মাহফিলে আপনারা খুশি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, হাত নামান। যারা হাত উঁচু করেছেন এই হাত তোলা কি আল্লাহ দেখেছে? সত্যিকার দেখেছে? কি করে দেখবো? উপরে তো সামিয়ানা, তারপরে আল্লাহ দেখেছে। ঠিক তো? ঠিক তো? এখন দেখি বিশ্বাসটা কতটুকু আছে আপনাদের। যদি আপনাদের হাত তোলা আল্লাহ দেখে থাকে, এই যুবকদের মাহফিল করতে গিয়ে 2 লাখ টাকা খরচ, লাখখান টাকা বোধহয় সব শুদ্ধ মিলে কালেকশন হয়েছে। আর 1 লাখ টাকা যদি যুবকরা ঋণ থাকে, আমার খান সাহেব ভাইকে আমি সামনে রেখে বলতেছি, আগামী বছর এখানে যুবকরা মাহফিল দেবে না, যাত্রা দেবে। যদি বলেন হুজুর আপনি বুঝলেন কি করে? বুঝলাম কি করে শোনেন। আগামী বছর যখন মসজিদে আলোচনা হবে মাহফিলের, তখন যুবকরা বলবে গত বছর মাহফিল করে কত খরচ আর কত আয় আর কত ব্যয়। ইমাম সাহেব বলবে 2 লাখ টাকা খরচ হয়েছিল, 1 লাখ টাকা ব্যয়, 1 লাখ টাকা উঠেছিল আর 1 লাখ টাকা উঠেনি। তখন ওই যুবকেরা বলবে এবার আমাদের পরে দায়িত্ব দেন, আমরা ওই ময়দানে গান দেই, গান দেওয়ার পরে আমাদের খরচের টাকা উঠিয়ে যা থাকে সব মসজিদই দেব। তখন ইমাম সাহেব চিন্তা করবে সর্বনাশ যে, এখন যুবকেরা মাহফিল বাদ দিয়ে গান দেখে ডাকে। আপনারা চান? জোরে বলেন চান? তাহলে এই যুবকদের হাতকে শক্তিশালী করার জন্য 20টা টাকা যুবকদের হাতে দিতে হবে। আপনারা হাত উঁচু করেছিলেন, আল্লাহ দেখেছে তো। এইবার 1, 2 আর মঞ্চে যারা আছেন এই লোকগুলোর ভিতর থেকে 2টো লোক হাত তুলবেন যা আপনার পকেটে 1 টাকাও নেই। হাত তোলা বলো আল্লাহ দেখেছে, বলো দেখেছো তো। তাহলে 2টো লোক হাত তোলেন যা আপনার পকেটে 1 টাকাও নেই। একটা লোক হাত তুলিনি, তার মানে সবাই পকেটে টাকা। এই বাবারা তাই প্রমাণ হইল না? না তো না থাকলে তো হাত তুলতো। তাহলে বোঝা গেল সবার পকেটে টাকা। আচ্ছা এই যে আছে মুরব্বি, বসেন বসেন, টাকা দেবে। আচ্ছা না, আচ্ছা যা কোনো বোধহয় একটু মানে যাবে। আচ্ছা শোনেন, তাহলে আমি আপনাদের কাছে 20টা টাকা দাবি করব, সর্বনিম্ন 20, ওপরে 30, 40, 50, 100, 200, 500, 1000, 2000,
5,000, 10,000, 20,000, 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ, 50 লাখ। ও ভাই, একজন দিলেও তো দিতে পারে নাকি? মসজিদের উন্নতি কল্পে দিলেও তো দিতে পারে। এই জন্য দাবি রাখলাম, এবার আপনি পকেটে হাত দেন, আমিও পকেটে হাত দেবো, টাকাগুলো তুলে কমিটির কাছে দেব। খান সাহেব ভাই কথা বলবে, আমি 2-1 মিনিট কথা বলে মোনাজাত করি, একসঙ্গে সব বাড়ি চলে যাব। কিন্তু টাকা না দিয়ে আর খান সাহেবের কথা না শুনে, আমার আলোচনা এখনো শেষ হয়নি, শেষ না করে আমরা বাড়ি যাব না। ইনশাল্লাহ রাজি তো? পকেটে হাত দেন তো।